হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো আজকে আমি তোমাদেরকে সবচেয়ে সহজভাবে এবং মজাদার শীতের পিঠা দুধ চিতই পিঠা তৈরি করে দেখাবো। তো আশা করছি তোমাদের আজকের আমার এই ভিডিওটি ভালো লাগবে। তো না টেনে পুরো ভিডিওটা দেখবে। তো খুব সহজেই যেহেতু তৈরি করবো, আমি চিতই পিঠাটা তোমাদের কিনে নিয়ে এসেছি বাজার থেকে। বাজারের পিঠাগুলো একটু বড় হয়, সেজন্য এরকম করে আমি কেটে নিয়েছি মাঝখানে। আর চুলায় আমি 2 লিটার দুধ বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ নয়, আর একটু বেশি হবে, মনে হয় 1.5 কাপের মতো গুড়, আর 2টা এলাচ, 2টা দারচিনি আর 2-3টা তেজপাতা। তো এলাচটা একটু তোমরা চাইলে ফাটিয়ে দিতে পারো, আমি অল্প ফাটিয়ে দিয়েছি। দেখো, এখন এটাকে নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে নিলেই কিছুক্ষণ পর দেখতে পারবে কালারটা ভিন্ন হয়ে যাবে। মানে তোমাদের এটার কালারটা অনেকটা ক্যারামেলের মতো হয়ে যাবে, মানে ক্যারামেলের সাথে দুধ মিক্সড করলে কালারটা যেরকম হয় সেরকম হয়ে যাবে। তো তোমরা চাইলে এখানে অল্প গুড় দিয়ে সাথে চাইলে চিনিও অ্যাড করতে পারো, আমি শুধু গুড় দিয়ে করছি। তো এটা আমি তোমাদেরকে সবচেয়ে সহজভাবে তৈরি করে দেখাবো। আর শীতে তো পিঠা খেতেই বেশি ভালো লাগে, সকাল সকাল এরকম গরম পিঠা খেতে কার না ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে গুড়টা এখনও দলা পেকে আছে, এটা গলা একদম যখন গলে যায় গলা পর্যন্ত অপেক্ষা করব নেড়ে চেড়ে। এটা কিন্তু একটু অনবরত বলবো না, একটু বেশি নাড়াচাড়াটা করতে হবে, কারণ তোমাদের গুড়টা অনেক সময় আছে গলে তারপর লেগে যায় একদম। তো সেই সুবিধার্থে তোমরা একটু নেড়েচেড়ে করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আমার পুরাতন ভিডিওগুলো এখনও দেখোনি, অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেছি, সেগুলো গিয়ে আমার চ্যানেলে দেখে আসবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সবার কাছে শেয়ার করে দিবে, তোমাদের পরিচিত লোকদের, বন্ধুবান্ধবদের কাছে দিয়ে দিবে। চ্যানেলটা শেয়ার করে বলবে এটা দেখার জন্য। তো এখানে আমি আরও কিছুটা গুড় অ্যাড করে দিয়েছি, আমার কাছে মনে হচ্ছিল যে মিষ্টিটা একটু কম হয়েছে। তো এই যে বললামই আগেই যে তোমরা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারো। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, মিষ্টি জিনিসে অল্প লবণ দিলে এটা খেতে অনেক বেশি টেস্টি হয়, মানে স্বাদটাই বেড়ে যায়। তো এখন হচ্ছে আমি এখানে পিঠাগুলো এক এক করে ডিপ করে দিয়ে দিব, এরকম করে দিয়ে দিব। আর পিঠা দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার কোনোই প্রয়োজন নেই, নাড়াচাড়া করলে পিঠাগুলো ভেঙে যাবে, একদম মিশে যাবে। যদি তোমাদের আমার কোনো ভিডিওতে কোনো কমপ্লেন থেকে থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই করবে, আমি নেক্সট ভিডিওতে কমেন্টের রিপ্লাই দিয়ে দিব, কিংবা ওই ভিডিও মানে ওই কমেন্টই আমি রিপ্লাই দিয়ে দিব। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে। এই তো এরকম করেই রেখে দেব, ডিপ করা হয়ে গেছে। এখন হচ্ছে তোমাদের এই পিঠাটাকে আর 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিব, তারপরে সার্ভ করে নিব। তো গাইজ, আর দেরি কিসের, শীত তো এসে গেছে এবং চলেও যাবে, তাড়াতাড়ি আমার এই রেসিপিটা দেখে পিঠাটি তৈরি করে নাও। তো আশা করছি তোমাদের আজকে আমার এই ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে, অনেক সহজ ছিল রেসিপিটা, একদম ধোয়া উঠছে। এরকম গরম গরম পিঠা কার না ভালো লাগে বলো। তো গাইস, সর্বশেষ বলছি আবারও, আমার চ্যানেলটা সাপোর্ট করবে, বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবে, তাহলেই আমি তোমাদেরকে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইস, খুদা হাফেজ।